বন্ধুরা, এই মুহূর্তে ঘাঁটিতে সমস্ত গাদ্দারদের ধরপাকড়াও চলছে। সরকারের এই পদক্ষেপে কিছুদিন আগে সেখানে বড় হাঙ্গামা তৈরি হয়। দেশের গাদ্দার মেহবুবা মুফতি একটি বড় স্টেটমেন্টকে দিয়েছিল যে ভারত সরকার শুধুমাত্র কাশ্মীরে কেন আতঙ্কবাদীদের দেখতে পায়, কাশ্মীরের লোক কেন আপনাদের নিশানায় থাকে। প্রথমে ৩৭০ ধারাকে কেড়ে নিয়ে আমাদের স্বাধীনতাকে কেড়ে নিয়েছেন। কাশ্মীরের জমিকে বড় বড় বিজনেসম্যানের কাছে বিক্রি করে আমাদের না খাইয়ে মারার প্ল্যান করেছেন। আমাদের সমস্ত রকম কর্মকর্তাদের নজরবন্দিতে রেখে দিয়েছেন। সর্বদা সমস্ত ঘর দোকানের তল্লাশি নিচ্ছেন। আর এখন তো আমাদের আরো একটি সহযোগী পার্টিকে আতঙ্কবাদী ঘোষণা করলেন। মনে হচ্ছে শত্রু পাকিস্তান নয়, শত্রু আমরা। মেহবুবা তো আরো অনেক কিছু বলেছে এর উপর। যাই হোক, আমরা সেটাকে বাদ দিয়ে আমি সেই পার্টির কথা বলি যেটির উপর মন্ত্রণালয় এখন ব্যানকে লাগালো। তো বন্ধুরা, এখানে কথা হচ্ছে টিএইচ মানে তেহরিক হুরিয়াত, যেটি পাকিস্তান সমর্থনকারীদের আলগাওবাদী পার্টি বলা হয়। ভারত সরকার এখন এটার উপর আরোপ এটাই যে এই আলগাওবাদী পার্টি ভারত বিরোধিতা প্রচার আর ভারত বিরোধী কাণ্ড করার জন্য পাকিস্তানের সাথে থাকে। এছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে আতঙ্কবাদীতে বাড়ানোর কাজ করে। আর এখন এই সমস্ত ঘটনাগুলোকে মাথায় রেখে কেন্দ্র সরকার রবিবারের দিন হুরিয়াতকে প্রতিবন্ধিত সংগঠন ঘোষণা করে দিয়েছে। বন্ধুরা, এখানে কথা শুধুমাত্র ব্যান লাগানো বা নজরবন্দিকে নিয়ে না। মন্ত্রণালয় এখানে সাফ বলে দিয়েছে যে সমস্ত ব্যক্তিগুলো এই পার্টির সাথে সোজাসুজি যুক্ত থাকবে, তাদের নির্দেশ অনুসারে ভারত বিরোধী দুষ্প্রচার করবে, তো তাদের উপর সেই রকমই বা কোনো রকম রেহেম একদমই দেখানো যাবে না। তাদের উপর সেই নিয়ম লাগু করা হবে যেগুলি এখন পাকি জিহাদিদের উপর লাগানো আছে। গৃহমন্ত্রী অমিত শাহর স্পষ্ট বক্তব্য এটাই, টিএসির সাথে যুক্ত রাখা, সম্পর্ক রাখা কোনো ব্যক্তিকে কাশ্মীরে কোনো জায়গা দেওয়া হবে না। যদিও আমরা এখানে তেহরিক হুরিয়াতের কথা বলি, এরা প্রকাশ্যে আতঙ্কবাদীদের সমর্থন করা, জম্মু কাশ্মীরের সমস্ত কাশ্মীরবাসীদের ইসলামিক শাসন আনার জন্য উস্কাতে থাকে। প্রথমে এই পার্টিকে আলগাওবাদী নেতা সায়াদ আলী চালাতো, যেটিকে কাশ্মীরি জিহাদের আব্বু বলা হয়। এই মারা যাবার পরে এই পার্টির নেতৃত্ব করে মুসরাত আলম ভাটের কাছে। আর এই ভাগোড়া কাশ্মীরের সেনার উপর পাথরবাজি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বা বলতে পারেন এই ভাগোড়া কাশ্মীরের সমস্ত যুবকদের একসাথে করে সেনার উপর পাথর ছোড়াতে ব্যবহার করত। কিন্তু 2019 সালে এই ভাগোড়াকে গ্রেপ্তার করে দিল্লির তিহার জেলে ভর্তি করানো হয়েছে। যদিও মেহবুবা একে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু মন্ত্রণালয় কোনো কথাই শোনেনি। কিন্তু আজ এই পার্টির সম্পূর্ণ শেষ করে দিল। কিন্তু এখন এই পার্টির সাথে যে বা যারা সম্পর্ক রাখবে বা এই পার্টির জন্য যে বা যারা আওয়াজকে তুলবে, তার ধ্বংস অনিবার্য। তবে এখন গৃহ মন্ত্রণালয় অমিত শাহের বক্তব্য যে সরকারের এখন স্পষ্ট মেসেজ এটাই যে রাষ্ট্রের একতা, সম্প্রভুতা আর অখণ্ডতার খেলাফ গিয়ে কাজ করবে তাদের আমরা কখনোই ছাড় দেব না। এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।